দেবর্ষি নারদ বললেন কলির প্রভাবে এই এই হয়েছে জগতে। তো এই কথা শ্রবণ করে ভক্তি দেবী বলছেন, পরীক্ষিত মহারাজ কথম পরীক্ষিত আর আজ্ঞা স্থাপিত, বলছেন তাহলে পরীক্ষিত মহারাজ এই কলি যদি এত খারাপ, তাহলে কলিকে কেন তিনি জায়গা দিলেন থাকতে? কলি যদি এমন খারাপ হয়, তাহলে তিনি কেন তাকে থাকতে জায়গা দিলেন? তো এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদ বলছেন, হে দেবী, আপনি যখন জিজ্ঞাসাই করেছেন, তাহলে শুনুন আমি বলছি। মহারাজ পরীক্ষিত কেন কলিকে জায়গা দিলেন থাকতে, কেন জায়গা দিলেন বলছেন, আমি তোমাকে সব খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। দেবর্ষি নারদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরমধামে চলে গেলেন, সেদিনই কলি এসে উপস্থিত হয়ে গেছে। কিন্তু পরীক্ষিত মহারাজ যখন দিগ্বিজয়ে বেরিয়েছেন, পরীক্ষিত মহারাজ দিগ্বিজয়ে বেরিয়েই কলিকে দর্শন করলেন। তিনি গোমাতার উপরে অত্যাচার করছেন, তো তিনি সেই কলিকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু সেই কলি তার শরণাপন্ন হয়ে গেলেন। বললেন, মহারাজ আপনি আমাকে বধ করবেন না। কেন? মহারাজ আমার কিছু গুণ আছে, আপনি আমার শুধু খারাপ দিকটাই দেখলেন, আমার মধ্যেও কিছু গুণ আছে। তো কি গুণ আছে বলছেন, বলো দেখি তোমার কি গুণ আছে। তখন কলি বললেন, ইয়ৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎফলম লভতে সৌমক কলৌ কেশব কীর্তনা। কি বললেন? ইয়ৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎফলম লভতে সৌমক কলৌ কেশব কীর্তনা। বললেন, সেই সত্য ত্রেতা দ্বাপরে ধ্যান করে, যজ্ঞ করে, পূজা করে যে যে ফল লাভ করেছে সবাই, সেই ফল লাভ করতে পারবে কলির জীব। কিচ্ছু করতে হবে না, ওই ধ্যানও করতে হবে না, যজ্ঞও করতে হবে না, পূজাও করতে হবে না কলির জীবকে। কলির জীব ওই হাজার হাজার বছর ধরে ধ্যান করতে পারবে না। পরীক্ষিত মহারাজ ভাবলেন এই কথা শ্রবণের পর, যে কলির জীব ধ্যান করতে পারবে না হাজার হাজার বছর ধরে, দেবতারাই তো পারে না। তো ধ্যান করেছে বেশি কারা? অসুররা। বেশি কষ্ট করে ধ্যান করেছে অসুররা, দেবতারাও পারে না। ধ্যান করে দেবতারাও পারবে না অসুরদের সাথে, আর কলির জীব এরা তো মোটে পারবেই না। তো এই জন্যে তিনি চিন্তিত হয়ে গেলেন। তো তিনি চিন্তা করে দেখলেন, কলির জীব ধ্যান করতে পারবে না, এরা যজ্ঞ করতেও পারবে না, কলির জীব যজ্ঞ করতেও পারবে না, কারণ কলি যুগে কোনো কিছু পাওয়া যাবে না শুদ্ধ, সব জায়গায় ভেজাল। যজ্ঞ করতে লাগে ঘৃত, সেই ঘৃততেই ভেজাল, আর ভেজাল ঘৃততে যজ্ঞ করলে কি হয়? উল্টো ফল হয়। ওই আগের দিনে দেখেননি মহালয়ায় অসুররা এসে যজ্ঞ কুণ্ডে রক্ত ফেলে দিচ্ছে, পশুর মাংস ফেলে দিচ্ছে, দিলে কি হবে? মানে যজ্ঞটা যেই নষ্ট হয়ে যাবে, ওর ফলটা পাবে সব অসুররা। আর যদি শুদ্ধ আচারে যজ্ঞ হয়, তার ফলটা পাবে দেবতারা। তো যদি যজ্ঞ একবার অশুদ্ধ করে দিতে পারি, তো সব ফলটা অসুররা পেয়ে যাবে। তো এই জন্যে এবার যদি আমি যজ্ঞ করি, কি দিয়ে যজ্ঞ করব? বাজারের ঘৃত। আর ওই অসুরদের ফেলতে হবে না, আমি নিজেই যজ্ঞকে অপবিত্র করে দেব। কেন? ওই যে ঘৃত দিয়ে যজ্ঞ করব, ওই ঘৃতটাই সব চর্বি, শুকরের চর্বি ছাড়া কোনো কিছু নেই। তো ওই যজ্ঞ হয়ে গেল, ওতে কিন্তু আর কোনো ফল আমিও পাবো না, দেবতারাও পাবে না, সমস্ত ফলটা পাবে অসুররা। তো এই জন্যে কলির জীব তো যজ্ঞ করতেও পারবে না। তারপরে পূজা, পূজাও কলির জীব করতে পারবে না, কারণ পূজা করতে গেলে অর্থের প্রয়োজন আছে। অর্থ কলির জীব, ভগবানের নামে অর্থ খরচ করতে গেলে কষ্ট হয়। কলির জীবের ভগবানের নামে অর্থ খরচ করতে গেলে কষ্ট হয়, কিন্তু কিন্তু আর কোথায় বলবো? বোতলে সব অর্থ নষ্ট করে দিচ্ছে সব, ওখানে কষ্ট হবে না। একটা একটা বোতল কোথায় 2000-2500 টাকা দাম, সব নষ্ট করে দিচ্ছে, ওতে কোনো কষ্ট নেই।
কিন্তু ভগবানের নামে খরচ করতে গেলে কলির জীবের কষ্ট হবে। তো বললেন এদের দ্বারা তো কোনো কিছু হবে না। তো এই জন্য পরীক্ষিত মহারাজ দাঁড়িয়ে গেলেন যে কলিকে তাহলে বধ করা উচিত হবে না। কেন? বলছেন এই সমস্ত কর্ম তো কেউ পারবে না, তার জন্য কলির এই গুণ আছে, তৎফলম লভতে সৌম কলৌকে সব কীর্তনাৎ। সেই ফল পাওয়া যাবে, ওই ধ্যানের ফল, যজ্ঞের ফল, পূজার ফল সব পাওয়া যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য দেবী পরীক্ষিত মহারাজ কলিকে থাকার জন্য জায়গা দিলেন, তাকে হত্যা করলেন না। এই জন্য কলি থেকে গেল। আর এই কলির প্রভাবে জীবের আজ এই অবস্থা হয়েছে। তো এখন দেবী আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য যা করতে হয় সব আমি করব। তো এই কথা শ্রবণ করেই ভক্তি দেবী অতি আনন্দিত হলেন। ভক্তি দেবী বলছেন, জয়তি জগতি মায়া যস্য কায়াধবস্তে বচন রচনমেকম কেবলম চাকলজ্জ ধ্রুবপদমপি অতো যৎকৃপাতো ধ্রুবয়ম সকল কুশল পাত্রম ব্রহ্মপুত্রম নতাস্মি। জয়তি জগতি মায়া যস্য কায়া ধবস্তে বচন রচন মেকম কেবলম চাকলজ্জ। ভক্তি দেবী বলছেন, আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াধু কুমার প্রহ্লাদ ভগবানকে পেয়ে গেছে। আপনার উপদেশ গ্রহণ করে, আপনার উপদেশে আপনার শিষ্য সেই ধ্রুব আজও আকাশে জল জল করছে। তো হে দেব, আপনাকে আমার কোটি কোটি দণ্ডবত, আপনি আমার মঙ্গল করুন। আপনার উপরে আমার সম্পূর্ণ রূপে বিশ্বাস আছে, আপনি আমার এই কষ্ট থেকে মুক্ত করতে পারবেন। তো এই কথা যেই ভক্তি দেবী বলেছেন, তখন দেবর্ষি নারদ বললেন, বৃথা খেদ সেবালে অহো চিন্তাতুর কথম শ্রীকৃষ্ণ চরণম ভোজম স্মর দুঃখ গমিষ্যতি। কি বলছেন? বৃথা খেদ অসেবালে অহো চিন্তাতুর কথম শ্রীকৃষ্ণ চরণম ভোজম স্মর দুঃখ গমিষ্যতি। দেবী, আপনি ভগবানের চরণ চিন্তা করুন, আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। এই কথা শ্রবণ করে ভক্তি দেবী বলছেন, আমি তো তাই করছি। বলছেন, কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, আর গোপাঙ্গনাদের যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই কৃষ্ণই সত্য। আপনি তার কথা চিন্তন করুন, আর আমি, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি তার কথা চিন্তন করুন। আপনার কোনো চিন্তা নেই, চিন্তা তিনি করবেন। আমি যদি চিন্তা করি, ভগবান আর আমার জন্য চিন্তা করবেন না। আমি যদি চিন্তন করি, মানে আমি যদি ভগবানের কথা চিন্তন করি, তার উপরে সবকিছু সমর্পণ করি, তাহলে তিনি আমার সমস্ত কিছু চিন্তা সব তিনি করবেন। আমার কি করতে হবে? বলছেন, আমাকে সবকিছু সমর্পণ করতে হবে। মানে সক্রিদেব প্রপন্যা তবাস্মিতি আচতে অভয়ম সর্বভূতেভ্য দদামি এতদ্ব্রতম নিয়ম। বলছেন, যিনি একবার শরণাগত হয়ে গেছেন, যোগক্ষেমম বহাম্যহম, তিনি তার সমস্ত দায়ভার গ্রহণ করবেন। একটা প্রসঙ্গ মনে পড়েছে, দেখুন, একজন ব্রাহ্মণ ছিলেন। এখন ব্রাহ্মণ আবার ওই বৈরাগ্য পরায়ণ, ব্রাহ্মণের সংসারে কোনো মন নেই। তো একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছেন, আবার এর মধ্যে একটা সন্তান হয়ে গেছে, 4-5 বছর বয়স হয়ে গেছে।
তো ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছে, দেখো আমার আর এইসব ভালো লাগছে না, আমি সব ছেড়ে চলে যাব সাধন ভজন করতে। তো ব্রাহ্মণী বলছে, ছেলেটাকে কে মানুষ করবে, যে তুমি করো, আমি চললাম, তুমি যা পারো করো, আমি চললাম, আমার এসব ভালো লাগছে না, আমি ভগবানের সাধন ভজন করবো, আমি চলে যাচ্ছি। তো বলে সিদ্ধান্ত করেই ফেলেছে যে আমি রাত্রিতেই আর চলে যাব। এবার রাত্রিতে যখন চলে যাচ্ছেন, ব্রাহ্মণী বলছেন, আমিও যাব তোমার সাথে। তো বলছেন, নিয়ে যেতে পারি, শর্ত আছে একটা, পুত্রকে সাথে নিয়ে যাওয়া চলবে না, তুমি যদি একা যেতে পারো তো চলো। তো ব্রাহ্মণী বললেন, ঠিক আছে, আমি একাই যাব। এবার বলে দুইজন বেরিয়ে পড়েছে। এবার যেতে যেতে এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে। বনের মধ্যে গিয়ে যখন উপস্থিত হয়েছেন, সেই বনের মধ্যে গিয়ে ওই ব্রাহ্মণী কি করেছে, মানে চুরি করে বাচ্চাকে কোলের মধ্যে, ঘুমিয়ে পড়েছিল, ও কোলের মধ্যে করে নিয়ে চলেছে কাপড়ের মধ্যে করে। ব্রাহ্মণ বুঝতে পারেনি। এবার এই বনের মধ্যে গিয়ে হঠাৎ কেঁদে উঠেছে। ব্রাহ্মণ বলছে, কে কাঁদলো? সে আমার ছেলে কেঁদেছে। ছেলে কেঁদেছে? তুমি যে বললে ছেলেকে নিয়ে আসবে না, আমি যে বললাম ছেলেকে সাথে নেওয়া চলবে না, এখানেই রেখে চলে যেতে হবে। তো বলছেন, কি করে রেখে যাই বলো তো? তুমি ত্যাগ করতে পারো, আমি পারি? আমি মা, আমি সন্তানকে ত্যাগ করতে পারি? তো আমি পারবো না, তো এই জন্য আমি নিয়ে এসেছিলাম। বলছেন, দেখো এখনো সময় আছে, তুমি বাড়িতে চলে যাও, এখনো বেশি দূর আসেনি, তুমি বাড়িতে ছেলেকে নিয়ে গিয়ে মানুষ করো, তুমি চলে যাও। ব্রাহ্মণী বলছে, না, আমি তোমার সাথেই যাব। বললেন, সাথে যেতে গেলে ছেলেকে নিয়ে যাওয়া চলবে না, যদি যেতে চাও তাহলে এখানেই ছেলেকে রেখে দিয়ে চলে যেতে হবে। ব্রাহ্মণী বললেন, ঠিক আছে। এই বনের মধ্যে এক ঝোপের পাশে ছেলেকে শুইয়ে দিয়ে দুইজন চলে গেছে। এবার চলতে 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 3 দিন কেটে গেছে। 3 দিন পর এক সরোবরে গিয়ে অনাহারে 3 দিন পথ চলেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, তো এক সরোবরে গিয়ে জল পান করছেন। এবার জল পান করে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছেন, কি ব্যাপার, আজ 3 দিন হয়ে গেল, আমার তো ভগবানের প্রতি বিশ্বাস আছে, আমি তো তার জন্য সর্বস্ব ত্যাগ করেছি, তবু 3 দিন হয়ে গেল এখনো অনাহারে আছি, কোনো ব্যবস্থা তো হলো না। আমার ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে, শাস্ত্রের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে, সাধু গুরু বৈষ্ণবের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তবুও 3 দিন কেটে গেল আমি অনাহারে বসে আছি, কারণটা কি? ব্রাহ্মণী বলছে, আমি জানতাম এমনই হবে, তো সেই জন্যে তোমার চিন্তা করতে হবে না, চলো বাজারের দিকে, আমি ওই 2টো সোনার মোহর ছিল ঘরে, আমি সাথে নিয়ে এসেছি, আমি জানতাম এমন দিন আসবে, সেই জন্য সোনার মোহর 2টো আমি নিয়ে বেরিয়েছি, তো চলো বাজারে গিয়ে আমরা কিছু কিনে টিনে এটা বিক্রি করে অর্থ দিয়ে কিনে টিনে কিছু ওজন করবো। এই কথা যখন বলেছে, যে এবার বুঝলাম তোর জন্যই আজ এই 3 দিন অনাহারে বসে থাকতে হলো, অনাহারে কষ্ট পেতে হলো, তোর আমার প্রতিও তো বিশ্বাস নেই, ভগবানের প্রতিও বিশ্বাস নেই, আমি আর তোকে সাথে নিয়ে যেতে পারবো না, তুই এখান থেকে চলে যা। বললেন, না, আমি আপনার সাথে যাব। বললেন, তাহলে ওই সোনার মোহর 2টো এক্ষুনি এই সরোবরের মধ্যে ফেলে দিন। তো ব্রাহ্মণী ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়ে সরোবরের ওই পাড় থেকে এই পাড়ে চলে এসেছেন, হঠাৎ একজনের সাথে দেখা হয়েছে, সে এসে প্রণাম করেছেন, ব্রাহ্মণ বাবা দণ্ডবত, আপনারা কোথায় চলেছেন? যে না, আমরা তো কোথাও ঠিক নেই, আমরা তো ঘুরে ঘুরে বেড়াই, তাহলে বাবা আজ আমার বাড়িতেই চলুন, আমার পিতার শ্রাদ্ধ হচ্ছে, আমি কোনো ব্রাহ্মণ পাইনি, তো আপনারাই 2 জন চলুন বাবা, আপনি সব করবেন। তো সেই ব্রাহ্মণ তার বাড়িতে চলে এলেন, পিতার শ্রাদ্ধের কাজকর্ম করে দিলেন, তিনি অনেক কিছু দান দক্ষিণা করলেন, সব নিয়ে কাশী ধামে চলে গেলেন। কাশী ধামে গিয়ে অনেক দিন খুব ভালোভাবেই কেটে গেল। এবার 20 বছর পার হয়ে গেছে। একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছেন, তুই এত মন মরা হয়ে বসে আছিস কেন? তখন ব্রাহ্মণী বলছেন, ছেলেটার কথা খুব মনে পড়ছে,
এতদিন হলো সেই বনের মধ্যে ফেলে রেখে চলে এসেছিলাম, সে যে মরে গেল না বেঁচে থাকলো কোনো কিছুই তো জানি না, ছেলেটার কথা খুব মনে পড়ছে। এই কথা শ্রবণ করে ব্রাহ্মণ বলছে, চল যেখানে রেখে এসেছিলাম সেখানে যাব, সেখানে গেলে ছেলের সন্ধান হয়তো পাওয়া যেতে পারে, কারণ আমার ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। ওই যে যোগক্ষেমম বহম মহম, যিনি তার উপরে সম্পূর্ণ রূপে সমর্পিত, ভগবান তার সব কিছু দায়ভার গ্রহণ করবেন। বলেন এই কথা আমি সম্পূর্ণ রূপে বিশ্বাস করি, তো চল আমি দেখতে যাব ছেলেকে যেখানে রেখে এসেছিলাম। 20 বছর পর সেখানে এসেছে, এসে দেখছেন যেখানে যে ঝোপের পাশে ছেলেকে রেখে গিয়েছিলেন সেই ঝোপ আর সেখানে নেই, সেখানে একটা মন্দির হয়েছে। মন্দিরে একজন পূজারী বাবাও বসে আছে। পূজারী বাবা, এখানে মন্দির কি করে হলো? বলছেন এখানে তো ঝোপ ছিল 20 বছর আগে, এখানে মন্দির কি করে হলো? বলছেন আমাদের রাজা বানিয়েছে মন্দির। রাজা এখানে মন্দির বানিয়েছে? বলছেন হ্যাঁ, এখানে রাজা মন্দির বানিয়েছে। আর বলছেন রাজাকে দর্শন করব কি করে? বলছেন রাজা প্রত্যহ সন্ধ্যাবেলা এখানে আসেন। রাজা প্রত্যহ এখানে সন্ধ্যাবেলা আসেন ভগবানকে দর্শন করতে? বলছেন হ্যাঁ, প্রত্যহ দর্শন তো করতে আসে, আর গরিব দুঃখী যারা যারা আসে সবাইকে তিনি অনেক দান দক্ষিণা করেন প্রত্যহ। তো আপনারা একটু এখানে বসুন, রাজা চলে আসবে। তো এবার সেই ব্রাহ্মণ মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসা করছেন, কিভাবে মন্দির হলো আপনি একটু খুলে বলুন তো, আপনি কি জানেন? তো বলছেন আমি সব জানি কিভাবে মন্দির হয়েছে, তাহলে শুনুন। আমাদের যে রাজা ছিলেন আগে, বর্তমানের যে রাজা, তার আগে যে রাজা ছিলেন সেই রাজা ছিলেন অপুত্রক। তো সেই রাজা মনের দুঃখে একদিন সকালবেলা বেরিয়ে পড়েছেন রাজত্ব ত্যাগ করে। কি প্রতিজ্ঞা করে? বলছেন সন্তান তো কোনো কেউ নেই, তো ভাবছেন, বলছেন তিনি নিজে নিজে প্রতিজ্ঞা করেছেন যেতে যেতে প্রথম যাকে দর্শন করব তার হাতেই রাজত্ব সমর্পণ করে দেব বলে রাজা একদিন ঘর থেকে বেরিয়েছেন, মহল থেকে বেরিয়েছেন। বেরিয়ে এই বনের মধ্যে চলতে চলতে, মানে প্রভাতে বেরিয়েছেন, বেরিয়ে এই বনের মধ্যে এসে এই যেখানে দেখছেন মন্দির, এইখানেই একটা বালক পড়েছিল এখান থেকে 20 বছর আগে। রাজা তাকে দর্শন করলেন, দর্শন করেই ভাবলেন তাহলে এটা ভগবানেরই ইচ্ছা, তাহলে এই হবে আমার রাজা, আমার পরে এই আমার সন্তান। তো সেই পুত্রকে রাজা নিয়ে গেলেন, সেই পুত্র এখন বড় হয়ে সেই এখন হয়েছে রাজা, আর সেই এখন এই বনকে মাতৃভূমি বলে মানেন, কারণ সে এখানেই পড়েছিল, বাবা মা কারোর কথা তার মনে নেই, তো এটাকেই সে মাতৃভূমি বলে মানেন। সেই জন্য তিনি এখানে মন্দির বানিয়েছেন, আর প্রত্যহ তিনি এখানে আসেন। এই কথা শ্রবণ করে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছে, শুনেছ ভগবানের উপরে ভরসার পরিণাম? আমরা যদি তার জন্য কিছু করতাম পারতাম? ছেলেকে আজ এমন জায়গায় আনতে কোনদিন পারতাম? কোনদিন সম্ভব হতো না। কিন্তু আজ ভগবানের উপরে ভরসা করে আজ তোমার ছেলে রাজা হয়ে গেছে। দেখবে তো কিছুক্ষণ পরে হঠাৎ রাজা এসে উপস্থিত হয়েছে, কোনো পরিচয় কেউ দিলেন না। পিতা মাতাও পুত্রের হাত থেকে দান দক্ষিণা বস্ত্র গ্রহণ করলেন, করে সেখান থেকে ছেলেকে দর্শন করে চলে গেলেন। এই হচ্ছে ভগবানের প্রতি শরণাগতির পরিণাম। ভক্তবৎসল ভগবান কি জয়। তো ভগবানকে যদি প্রকৃতভাবে শরণাগত হওয়া যায় তার চরণে, তাহলে তিনি সমস্ত দুঃখ দূর করেন, আজও করেন। কিন্তু আমার মধ্যে সেই বিশ্বাসের অভাব, সেই জন্যে আমরা তার কৃপা লাভ করতে পারি না। তো দেবর্ষি নারদ বলছেন, দেবী কৃষ্ণ চরণম ভোজ স্মর দুঃখ ভবিষ্যতি। আপনি তার শরণাপন্ন হন, আপনার সমস্ত দুঃখ চলে যাবে। তো এই কথা শ্রবণ করে দেবী বলছেন, আমি তো তাই করছি।
দেবী তবে শোনো, আমি আরো একটা কথা বলি। কলিনা সদৃশ কো অপি যুগ নাস্তি বরাননে। বলছেন এই কলিযুগের মতো যুগ, কলিযুগের মতো যুগ আর নেই। ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য পরম করুণা করি বিধি অগোচর যে প্রেম বিকার প্রকাশে জগৎ হরি। দেবর্ষি নারদ বলছেন কলিনা সদৃশ কোপি যুগ নাস্তি বরাননে। যে কলিযুগের মতো যুগ আর নেই। এই কলি যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলছেন দেবী তস্মিন স্থপয়ম স্থপয়িষ্যামি গেহে গেহে জনে জনে। বললেন তস্মিন স্থপয়িষ্যামি গেহে গেহে জনে জনে। বলছেন দেবী আমি এই কলিযুগে সমস্ত ঘরে ঘরে তোমাকে প্রতিষ্ঠা করব, আমি তোমাকে কথা দিচ্ছি। বলছেন তদানাহম হরের দাস লোকেত্যম ন পরিবর্তয়ে। বলছেন আমি যদি কলির জীবের ঘরে ঘরে তোমাকে প্রতিষ্ঠিত না করতে পারি, আমি নিজেকে আর হরির দাস মানে ভগবানের দাস বলে পরিচয় দেব না। কলি যুগের মতো যুগ আর নেই। কলি যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ দেবী, আর এই যুগে আমি তোমাকে ঘরে ঘরে তোমাকে প্রতিষ্ঠা করব। তো এই কথা বলে দেবর্ষি নারদ এবার জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করার চেষ্টা করছেন। জ্ঞান বৈরাগ্যকে বলছেন জ্ঞানম প্রবুদ্ধতাম শীঘ্রম রে বৈরাগ্য প্রবুদ্ধতাম শীঘ্র। বলছেন ওরে জ্ঞান বৈরাগ্য তাড়াতাড়ি উঠে বসো। কিন্তু কিছুতেই তারা সুস্থ হচ্ছেন না। তখন দেবর্ষি নারদ চিন্তা করলেন এরা এইভাবে ডাকলে উঠবে না, এদের ওই ঔষধপত্র জড়িবুটি এদেরকে দিতে হবে, না হলে এরা সুস্থ হবে না। তো দেবর্ষি নারদের জড়িবুটি কি? দেবর্ষি নারদের জড়িবুটি হচ্ছে তিনি বেদ ও বেদান্ত ঘোষয়শ্চ গীতা পাঠের মুহুর্মুহু বধম জ্ঞানম তদা তেন কথম চিত্তোত্থিতৌ বালাত। বলছেন দেবর্ষি নারদ তাদেরকে বেদ বেদান্ত ঘোষয়শ্চ গীতা পাঠের মুহুর্মুহু জ্ঞান বৈরাগ্যকে বেদ বেদান্ত পাঠ করে শ্রবণ করাচ্ছেন। তো বেদ বেদান্ত শ্রবণ করালেন, গীতা মুহুর্মুহু পাঠ করে শ্রবণ করালেন, তবুও জ্ঞান বৈরাগ্য সুস্থ কিছুতেই হচ্ছে না। ওই একটুখানি উঠে বসে আবার অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছে, কিছুতেই তারা সুস্থ হচ্ছেন না। বমবাণী তদৈ ভুবনা ঋষে খিদ্যতামিতি উদ্যম সফলস্ত্বয়ং ভবিষ্যতি নো সংশয়। দেবর্ষি নারদ খুব চিন্তায় পড়ে গেছেন, এত কিছু করলাম, আমার যা যা ছিল জড়িবুটি সব তো আমি পান করিয়ে দিলাম, মানে ওষুধপত্র যা ছিল সব তো প্রয়োগ করে দেখলাম, আমার ঝুলিতে যা ছিল সব দিলাম। কি করেছেন? বেদ বেদান্ত শ্রবণ করিয়েছেন, বেদ পাঠ করে শ্রবণ করিয়েছেন, বেদান্ত শ্রবণ করিয়েছেন, গীতা তো মুহুর্মুহু পাঠ করে শ্রবণ করিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন তিনি চিন্তিত হয়ে পড়েছেন, এখন আমি করব কি? এতেও যে সুস্থ হলো না, আমার তো আর কোনো ওষুধপত্র নেই, এবার আমি করব কি? তখন কি হলো? তখন বলছেন আকাশবাণী হলো। কি হলো? বলছেন বোমবাণী তদৌ ভুবনা ঋষে খিদ্যতামিতি উদ্যমঃ সফলস্ত্বয়ং ভবিষ্যতি নো সংশয়। বলছেন দেবর্ষি আপনি চিন্তিত হবেন না, আপনি যা করছেন এগিয়ে যান, আপনি সফল হবেন। আর কি বলছেন? আকাশবাণী বলছেন এতর্থম তু সৎ কর্ম সুরর্ষেত্যম সমাচর তত্ত্বে কর্ম বিদর্শন্তি সাধবঃ সাধু ভূষণ। আকাশবাণী হলো, কি বললেন? এতর্থম তু সৎ কর্মম, আপনি এদের জন্য সৎ কর্ম করুন, এদের জন্য আপনি সৎ কর্ম করুন, তাহলে এরা দুইজন সুস্থ হয়ে যাবে। আর এই সৎকর্মের উপদেশ আপনাকে সাধু ভূষণ, যিনি সাধুর ভূষণ তিনিই বলবেন। এই কথা শ্রবণ করে, এই আকাশবাণী শ্রবণ করে দেবর্ষি নারদ বলছেন তাহলে এতক্ষণ আমি কি করলাম? এটা সৎকর্ম না? মানে বেদ পাঠ করে শ্রবণ করলাম,
বেদান্ত পাঠ করে শ্রবণ করালাম, গীতা পাঠ করে শ্রবণ করিয়েছি, তাহলে এগুলো কি সৎকর্ম না? এগুলো কোনো সৎকর্ম না? দেবর্ষি নারদ এই আকাশবাণী শ্রবণ করে মাথা ঘুরতে শুরু করেছে। বলছেন তাহলে সৎকর্ম কি? গীতা পাঠ সৎকর্ম না, বেদান্ত পাঠ, বেদ পাঠ সৎকর্ম যদি না হয়, তাহলে সৎকর্ম কি? আর এই সৎকর্ম কি আমাকে বলবে কে? তো এই আকাশবাণী শ্রবণ করে দেবর্ষি নারদ সৎকর্মানি কৃতে তস্মিন স্বনিদ্রায়া বৃদ্ধতনয়, বলছেন তারা দুইজন অচৈতন্য হয়েই পড়ে থাকলো, কিছুতেই কিছু হলো না। তো দেবর্ষি নারদ এবার চলেছেন, যাকে দেখতে পাচ্ছেন পথে চলতে চলতে তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, আপনি কি জানেন সৎকর্ম কাকে বলে? যাকে পাচ্ছেন তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, আপনি কি জানেন সৎকর্ম কাকে বলে? এবার কাউকে মানে জিজ্ঞাসা করার পরে সাধু সন্তের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করছেন, সাধু সন্তরা কি বলছেন? মুখী ভূতান্যস্তন্যে, বলছেন মুখী ভূতানি মানে মৌন, বলছেন আমার মৌন ব্রত। আপনাকে আমি যদি বলতে যাই সৎকর্ম কি, আপনাকে অনেক বলতে হবে, আর বলতে গেলে আমার মৌন ব্রত ভঙ্গ হয়ে যাবে। কিয়ন্তস্তু পলায়িত, কেউ পলায়ন করছেন। দেবর্ষি নারদের এই কথা শ্রবণ করে নানান রকম অজুহাত দেখিয়ে পালিয়ে চলে যাচ্ছে কেউ। কেন? কারণ দেবর্ষি নারদের উপরে আর কোনো বড় সাধু সন্ত কি আছে নাকি? আছে কি কেউ নেই। তো এবার যাদের কাছে, যে সমস্ত সাধু সন্তের কাছে গিয়ে দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছেন, এখন যদি একজন এমবিবিএস ডাক্তার, সবাই তাকে জানে, সে খুব বড় ডাক্তার, সে যদি গ্রামের হাতুড়ে ডাক্তারের কাছে এসে বলে আমার পেট ব্যথা করছে, কি ওষুধ খাই বলুন তো হাতুড়ে ডাক্তার বলবে? আপনার মতো ডাক্তার এই এলাকায় নেই, আর আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন আপনার পেট ব্যথার কি ওষুধ? কেউ কোনো কথা বলবে? সাহস করবে না কেউ। এই জন্য দেবর্ষি নারদের এই প্রশ্নে আপনাকে আমরা কি বলবো যে সৎকর্ম কি? কেউ বলছে আমাদের মৌনব্রত, আপনাকে যদি এখন বুঝিয়ে বলতে যাই আমাদের মৌনব্রত ভঙ্গ হয়ে যাবে। আবার কেউ পালিয়ে চলে যাচ্ছেন অজুহাত দেখিয়ে, কেউ কোনো কথা বলছেন না। দেবর্ষি নারদ অতি চিন্তিত হয়ে গেছেন। তো এবার তিনি চলতে চলতে বলছেন, হরিম শরণমেবম হি নিত্যম এষম মুখে বচঃ ততঃ কাল সমিষ্ঠা জয়া দুষ্মন্যবধ্যতে। বলছেন তারা দুইজন এসে উপস্থিত হয়েছেন ওই বদ্রীনাথ ধামে, যেখানে সনক সনন্দীয় সনাতন সনৎকুমার ভ্রমণ করছিলেন, সেখানে তারা এসে উপস্থিত হয়েছে। তারা দেবর্ষি নারদকে দর্শন করেছেন। এবার দর্শন করেই জিজ্ঞাসা করেছেন যে ভাই তোমার এই অবস্থা কেন হয়েছে? তো এই কথা সব দেবর্ষি নারদ এতক্ষণ ধরে বললেন কাকে? চতুষ্ষণকে। বললেন এই কারণে আমি ছুটে ছুটে বেড়াচ্ছি। তো এখন এই বলো যে তাহলে তোমাদের মতো মহাত্মা এই জগতে তো আর নেই। দেবর্ষি নারদ বলছে তোমাদের মতো মহাত্মা এই জগতে আর নেই। আজ বহু ভাগ্যের ফলে তোমাদের সাথে আমার দর্শন হয়েছে। তো তোমরাই বলো সৎকর্ম কি? সৎকর্ম কাকে বলে? কি করে জ্ঞান আর বৈরাগ্য সুস্থ হবে? দেবর্ষি নারদ আরো গুণগান করছেন, বলছেন হরিশরণম এবং হি নিত্যম ইয়েসম মুখে বচঃ। বলছেন আপনারা সর্বক্ষণ হরিশরণম ছাড়া অন্য কথা বলেন না, যার জন্য আপনারা সদা সর্বক্ষণ ওই 5 বছরের বেশি আপনাদের বয়স হয় না। তো বলুন সৎকর্ম কাকে বলে? এই কথা শ্রবণ করে চতুষ্ষণ বলছেন, মা চিন্তা কুরু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবয় উপায় সুখ সাধ্যত্র বর্ততে পূর্বে বহি। কি বললেন? মা চিন্ত্যম কুরু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবহ। দেবর্ষি আপনি চিন্তা
করবেন না দেবর্ষি, তুমি চিন্তা করো না, মানে ভাই সম্পর্ক। প্রথম হচ্ছে চারজন, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, পরবর্তীতে দেবর্ষি নারদ। তো সম্পর্কের ক্ষেত্রে চতুর্শন হচ্ছে দাদা, আর দেবর্ষি নারদ হচ্ছেন ভাই। তো বলছেন ভাই তুমি কোনো চিন্তা করো না, তুমি সমস্ত চিন্তা ভাবনা ত্যাগ করো। এ তো খুব সাধারণ বিষয়। সাধারণ বিষয় তোমাদের এটি সাধারণ বলে মনে হচ্ছে? সাধারণ না তো কি, তুমি তাদেরকে এত কিছু করিয়েছো, তো তুমি কি তাদেরকে ভাগবত শ্রবণ করিয়েছো? বলছেন না। বলছেন তাদেরকে ভাগবত, শ্রীমদ ভাগবতালাপহ শতু গীত সুকাদিনী, যে তুমি যদি তাদেরকে ভাগবত শ্রবণ করাতে তাহলে তারা সুস্থ হয়ে যেত। দেবর্ষি নারদের এই কথা শ্রবণ করে ভালো লাগে। মানে প্রথমে যখন বলেছিলেন যে মা চিন্তা করু দেবর্ষি, দেবর্ষি আপনি আর চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নেই, সমস্ত টেনশন ত্যাগ করুন, তো সেখানে মানে আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু যেই বলেছেন ভাগবত শ্রবণ করালেই তারা সুস্থ হয়ে যেত, আর এই ভাগবতই হচ্ছে সৎকর্ম, এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদের মুখটা আবার পুনরায় শুকিয়ে গেছে। বলছেন আমার বিশ্বাস হচ্ছে না, আমি বিশ্বাস করতে পারছি না। কেন? বলছেন আমি সেখানে বেদ বেদান্ত ঘোষয়শ্চ গীতা পাঠই প্রবোধিতম ভক্তি জ্ঞান বিরাগনম নদতিষ্ঠত্রিকম যদা। বলছেন আমি তাদেরকে বেদ বেদান্ত শ্রবণ করিয়েছি, গীতা পাঠ করে শ্রবণ করিয়েছি, তাতে কিছু হয়নি। মানে এত বড় বড় ডাক্তার আমি ভেলোরের থেকে ফিরিয়ে নিয়ে এসেছি, আর হাতুড়ি ডাক্তার যদি বলে তো সাধারণ রোগ, আমি ভালো করে দেব, তাহলে কেমন হয়? ঠিক সেই অবস্থা হচ্ছে। এ তো খুব সাধারণ বিষয়, এ রোগ একদম সাধারণ রোগ, কিন্তু দেবর্ষি নারদের কাছে দেবর্ষি নারদ বলছেন আমি তো তাদেরকে সব শ্রবণ করিয়েছি, বেদ বেদান্ত শ্রবণ করিয়েছি, আর তোমরা যে ভাগবতের কথা বলছো, সে ভাগবত কি? সে ভাগবত কি? নিগম কল্পতরুর গলিতম ফলম। বেদ হচ্ছে বৃক্ষ, নিগম মানে বেদ, তো বেদ বৃক্ষ, আর বৃক্ষের ফল হচ্ছে ভাগবত। তো আমি তাদেরকে বৃক্ষ পান করিয়েছি, বৃক্ষের ছাল পাতা রস সব পান করিয়েছি, তাতে কিছু হয়নি, তো এই ফল পান করলে তারা সুস্থ হয়ে যাবে, এ আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। তখন ঋষিগণ তারা বলছেন, চতুর্শন বলছেন দেখো ভাই তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু তুমি যে কথা বলছো ফল মিষ্টি, তো ফল ওই দুগ্ধ, দুগ্ধ থেকে হয় ঘৃত, দুগ্ধ থেকে হয় ঘৃত, তো প্রদীপটা জ্বলতে জ্বলতে নিভে গেছে। তাহলে আমি যদি বলি দাও ওতে কিছুটা দুধ ঢেলে দাও, দুধ ঢেলে দাও, জ্বলবে প্রদীপটা? জ্বলবে? জ্বলবে না। কিন্তু দুধের মধ্যেই তো ঘৃত আছে, দুধের মধ্যেই তো ঘৃত আছে, কিন্তু প্রদীপ জ্বলবে না। বলছেন তেমন ঠিক বেদের ফল হতে পারে ভাগবত, তো বেদ শ্রবণ করিয়ে যে কাজ হয়নি সেই কাজ ভাগবতের দ্বারা সম্ভব। কারণ আখের রস থেকে হয় চিনি, চিনি দিয়ে হয় রসগোল্লা, মানে চিনির রসে হয় রসগোল্লা। কিন্তু আমি যদি বলি আখের রস থেকে চিনি হয়েছে, চিনির রসে রসগোল্লা না করে সরাসরি আখ থেকে রস বার করে আমি তাতে রসগোল্লা করব, হবে? হবে না। তো রসগোল্লার জন্য চিনির রস প্রয়োজন। তো তুমি বলছো যে ওই আমি চিনির রস না আখের রসে রসগোল্লা করব, তা কোনোদিন সম্ভব নয়। তোমাকে তাদের জন্য ভাগবত শ্রবণ করাতে হবে। ভাগবত যতই হোক না কেন, বলছেন এ বেদের পাকা ফল, কিন্তু ওই ফলের মধ্যে যে গুণ আছে
বৃক্ষের মধ্যে সেই গুণ থাকতে পারে না। তাই বলে ওই ফলের রস আছে বলে, মানে ফলের স্বাদ আছে বলে আমি যদি বলি চলো, তাহলে ফলের মধ্যে এত স্বাদ, বৃক্ষের মধ্যে তাহলে কত না স্বাদ আছে, গাছটা কেটে খেয়ে ফেলবো, পাওয়া যাবে? তার মধ্যে কোনো স্বাদ পাওয়া যাবে না। ফলের মধ্যে যে স্বাদ পাওয়া যাবে। তো এই বেদ হয়তো বৃক্ষ হতে পারে, কিন্তু বেদ শ্রবণ করিয়ে যে ফল লাভ হয়নি, সেই ফল লাভ হবে ওই বেদের যে পাকা ফল, নিগম কল্পতরুর গলিতম ফলম। এই ভাগবত শ্রবণ করালে জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে যাবে। তুমি তাদেরকে ভাগবত শ্রবণের ব্যবস্থা করো। তো এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদ বলছেন, এবার তোমাদের কথায় এবার আমার বিশ্বাস হলো, কারণ আমি এত কিছু করেছি। মানে দেবর্ষি নারদের ভাগবতের প্রতি বিশ্বাস ছিল না, বিশ্বাস যা ছিল বেদের উপরে, কারণ বেদ থেকে এসেছে ভাগবত। তাহলে আমি বেদটাই শ্রবণ করিয়েছি, তাহলে আর ভাগবত শ্রবণ করাতে তো বাকি নেই। কিন্তু ওতে কোনো ফল হবে না। চতুর্শন বললেন, সনকজি বললেন। তখন দেবর্ষি নারদ বলছেন, ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গমং চ লভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতুকৃত মোহমদন্ধকারো নাসং বিধায় হি তদোদয়তে বিবেকঃ। দেবর্ষি নারদ বলছেন, ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন সৎসঙ্গমং চ লভতে পুরুষো যদা বৈ। বলছেন দাদা, তোমাদের মতো সাধু সন্তের শরণাগত না হলে কোনদিন জীবের কল্যাণ হবে না। নিজে নিজে গ্রন্থ পড়ে কোনদিন গ্রন্থের অর্থ হৃদয়ঙ্গম হবে না। বলছেন গ্রন্থের অর্থ, গ্রন্থ কি বলতে চাইছে তার বক্তব্য বুঝতে গেলে সাধু সন্তের কাছে গিয়ে শরণাগত হতে হবে। সাধু সন্ত কেমন? বলছেন ওই সমুদ্রের তো জল আছে প্রচুর, কিন্তু সমুদ্রের জল সরাসরি পান করা যায় না, কিন্তু ওই জলই পান করা যাবে কখন? বলছেন ওই জল যখন মেঘ হয়ে বৃষ্টি হয়ে পড়বে, ওই জল তখন গ্রহণ করা যাবে, কিন্তু সরাসরি সমুদ্রের জল গ্রহণ করা যাবে না। তো বলছেন তোমাদের মতো যত সন্ত আছে তারা ওই মেঘের মতো ওই নোনা জলটাকেও বৃষ্টি করে জগৎকে শান্ত করছে। তো তোমাদের মতো সাধু সন্তের শরণাপন্ন না হলে জীবের কোনোদিন কল্যাণ হবে না। তারপর বলছেন তোমাদের মতো সাধু সন্তের শরণাগত হতে গেলেও ভাগ্যের প্রয়োজন। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন। জীবের ভাগ্য বহু জন্মের পুণ্য ফল এক জায়গায় যখন সঞ্চিত হবে, তোমাদের মতো সাধু সন্তের সন্ধান সে তখনই পাবে, আর তখনই তার অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকারো নাসং বিধায় হি তদোদয়তে বিবেকঃ। যে তোমাদের মতো সাধু সন্তের শরণাপন্ন না হলে, কি বলছেন, সাধু সঙ্গ না করলে অজ্ঞানতা কিছুতেই জীবের দূর হবে না। আর কি হবে না? মোহ মদান্ধকারো। বলছেন এই যে মোহ, সংসারের প্রতি যে মোহ, যে আসক্তি, বলছেন এই আসক্তিও দূর হবে না তোমাদের মতো সাধু সন্তের সঙ্গ না করলে। আরো কি? যে নাসং বিধায় হি তদোদয়তে বিবেকঃ। সাধু সঙ্গ না করলে কোনোদিন বিবেক জাগ্রত হবে না। সাধু সঙ্গ করলে, ভগবানের কথা শ্রবণ করলে বিবেক জাগ্রত হয়। এবার কি বিবেক জাগ্রত হয়? সুখদেবজি যে শব্দ উদয় হয়, উদয় হয় মানে তার অস্ত হবে। যে উদয় হয় তার অস্ত আছে। তো উদয় বললেন, এই উদয় হয়েছে, এই উদয় হয়েছে মানে আবার অস্ত যাবে। তো তার জন্যে বিবেক তাহলে উদয় হয়, বিবেক জন্ম হয় না যে আমার সাথে সাথে বিবেকের জন্ম হলো আর আমি মৃত্যু পর্যন্ত বিবেক আমার সাথে থেকে গেল, এমন কিন্তু নয়। বিবেক অস্তও যায়, তো সেই বিবেককে জাগাতে হবে,
সেই বিবেক জাগ্রত কখন হবে? বিবেক জাগ্রত তখন হবে যখন সাধু সঙ্গের সঙ্গ করব, যখন সৎ সঙ্গ করব, তখনই বিবেক জাগ্রত হবে। তো দেবর্ষি নারদের এই কথা শ্রবণ করে তখন চতুষ্ষণ বললেন, ভাই তুমি এক্ষুনি তাহলে তাদের উদ্দেশ্যে ভাগবতের ব্যবস্থা করে ফেলো। তখন দেবর্ষি বললেন, ঠিক আছে।